মানুষ ভেবেছিল যে জুমার নামাজ পড়ে আবার আসরের জন্য টার্গেট করেছিল, আসরের নামাজ পড়ার ইচ্ছা করেছিল, কিন্তু আসরের নামাজ তাদের নসিবে কপালে জোটেনি। তার আগে মালাকুল মউতের ঘন্টা, মৃত্যুর ঘন্টা তাদের পড়ে গেছে। মালাকুল মউত যখন তুমি সালাতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, তখন তুমি মনে মনে ভাববে যে আমার পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমার আত্মাটা বের করে নিয়ে চলে যাবে। আপনি নামাজে মনে মনে এটা ভাববেন না যে আপনি জুমার নামাজ পড়ে আবার আসরের সালাত আপনি পাবেন, বা আসরের সালাত পড়ে আপনি আবার মাগরিব পাবেন। এটা আপনি মনে মনে ভাববেন না। আপনি বরঞ্চ মনে মনে ভাববেন যে এই জুমার নামাজটাই হলো আমার জীবনের শেষ নামাজ, এরপর আমার জানাজা হবে। যদি আপনি আসরের নামাজ পেয়ে যান, তাহলে আপনি মনে মনে ভাববেন যে এই আসরের নামাজ হলো আমার জীবনের শেষ নামাজ, এরপর আমি আর বেঁচে থাকবো না, মাগরিবের আশা আর করা যাবে না, এরপর আমার জানাজা হবে, মাইকে এলান হয়ে যাবে। কত যুবক, কত মানুষ ভেবেছিল যে জুমার নামাজ পড়ে আবার আসরের জন্য টার্গেট করেছিল, আসরের নামাজ পড়ার ইচ্ছা করেছিল, কিন্তু আসরের নামাজ তাদের নসিবে কপালে জোটেনি। তার আগে মালাকুল মউতের ঘন্টা, মৃত্যুর ঘন্টা তাদের পড়ে গেছে। কত যুবক ভেবেছিল যে আমার এখন 20 বছর বয়স, আমার এখন 25 বছর বয়স, আমার যখন 50 বছর বয়স হবে তখন আমি সালাত আদায় করব, তখন আমি মসজিদে ঢুকে যাব, কিন্তু সেই সময়টুকু তারা পায়নি। তার আগে তাদের মৃত্যুর ঘন্টা বেজে গেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে তুমি প্রত্যেকটা সালাত, প্রত্যেকটা নামাজ এমন ভাবে আদায় করবে, এমন ভাবে তুমি সালাত আদায় করবে যে তুমি ভাববে ওই নামাজটাই তোমার শেষ নামাজ, এরপর তোমার জানাজা হবে। আপনাকে যদি বলা হয় যে এই জুমার নামাজটা আপনার জীবনের শেষ নামাজ, এরপর আপনি আর বেঁচে থাকবেন না, আপনি মারা যাবেন, তো আপনি জুমার নামাজটা কিভাবে পড়বেন? আপনি রুকু থেকে মাথা উঠাবেন? সাজদা থেকে আপনি মাথা উঠাবেন? উঠাবেন না। নামাজ পড়তে পড়তে আপনার দুনিয়াবি বিষয়, কোনো বিষয় নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন? করবেন না। না, আপনি লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে আপনি সালাত আদায় করবেন। ঠিক তেমনি ভাবে আপনি যখন সালাত আদায় করবেন তখন আপনি ভাববেন এই নামাজটাই হলো আমার